তো গুড ইভিনিং বন্ধুরা। ব্লগটা একটু অন্যভাবে শুরু হচ্ছে। একদম রাইডিং একদম রাইডিং পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে। তো পরে বলছি যে কেন হঠাৎ করে এরকমভাবে শুরু করতে হলো। তো আমরা আজকে স্টার্ট করতে চলেছি আমাদের গুরুদঙ্গা রাইড। তো টোটাল 8টা বাইক আছে। সব এক এক করে দেখো দাঁড়িয়ে আছে এখানে, সব সব এক এক করে বেরোচ্ছে। এদিকে আছে, এদিকে আছে, এদিকে একজন পিলিয়ন নিয়ে আছে। তো সেইভাবেই চলছে। তো চলো আমরা স্টার্ট করছি রাইড। রাস্তায় তোমাদের আপডেট দিতে থাকবো, আমরা কোন রুট দিয়ে যাব, কিভাবে যাব সেভাবে। চলো শুরু হলো আমাদের গুরুদঙ্গা রাইড। তো শুরু হলো আমাদের গুরুদঙ্গার রাইড। আমরা জার্নি স্টার্ট করলাম মধ্যমান থেকে। হ্যাঁ, তবে লাস্ট বারের ব্লগে যেমন বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, এবার বাড়ি থেকে স্টার্ট হয়নি। হলো হ্যাঁ, আমাদের রাইডিং স্টার্টিং পয়েন্ট থেকে। তো সেটা পরে বলছি কেন হলো, কেন কিছু কাজ ছিল, যে কাজগুলো করার জন্য বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো আমরা মধ্যমান থেকে এখন বেরোচ্ছি। এখান থেকে আমরা নেব বাঁদিক, মানে সেম মধ্যমান ফ্লাইওভারে আমরা উঠবো। আমাদের রুটটা থাকবে হচ্ছে টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে, মুরাগাছা মোড়। তো আমরা উঠে পড়লাম মধ্যমান ব্রিজ। চলো আমাদের সঙ্গে থাকো। প্রচুর আপডেট দেবো রাস্তার রাস্তার কি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কি রুট। তো আপাতত যে রুটটা আমরা চুজ করেছি সেই রুটটা হচ্ছে এখান থেকে মুরাগাছা, মুরাগাছা থেকে রাইট টার্ন হয়ে আমরা যাব হচ্ছে টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। সেখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা কাপা মোড়, কাপা মোড় থেকে আমরা নেব ডান দিক। থ্যাংক ইউ। কাপা মোড় থেকে আমরা নেব হচ্ছে ডান দিক টুয়ার্ডস বড় জাগুলি, এবং বড় জাগুলি থেকে আমরা ধরে নেব হচ্ছে আমাদের NH-12, এবং সেখান থেকে কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, ডালখোলা হয়ে আমাদের গন্তব্য আজকের ইচ্ছা আছে স্ট্রেট কালিম্পং। আমরা কনভেনশনাল রুটটা নিচ্ছি না, যেটা হচ্ছে শিলিগুড়ি, শিলিগুড়ি টু গ্যাংটক, গ্যাংটক থেকে লাচেন, দেন গুরুদম্বার। আমরা একটু আমাদের মতো করে জিনিসটাকে সাজিয়ে নিয়েছি। আমরা প্রথমের দিন আমরা যাব হচ্ছে কালিম্পং, দেন কালিম্পং থেকে আমরা যাব হচ্ছে লাচেন, দেন লাচেনে আমরা 2 দিন 2 নাইট স্টে করবো। দেন আমরা ওখানে গিয়ে ঠিক করবো যে আবার আমরা আবার লাচুং যাব কি যাব না। আমাদের যদি পারমিট করা থাকবে লাচুংয়ের, আমরা সেটা আমরা দেখে নেব। তো অ্যাট লাস্ট আমরা বুড়াকাছা মোড় পৌঁছালাম। এখান থেকে বাঁদিকে দমদম, সোজা গেলে পানিহাটি। আমরা যাব হচ্ছে ডান দিক ব্রিজের তলা থেকে। ডান দিক গেলে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে আমরা কানেক্ট করব। ওপর থেকে যে ব্রিজটা, এটা একদম নতুন হয়েছে এখানে। তো এখান থেকে ডান দিক নিচ্ছি আমরা, জাস্ট ডান দিক। ডান দিক, এই ডান দিক ঘুরে গেলাম। ডান দিক ঘুরে গেলে আমরা চলে কানেক্ট করলাম হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে। এরপর পুরোটাই আমরা হাইওয়ে পাবো। তো অনেকগুলো পোস্ট আমাদের যাওয়ার আগে আমি দেখছিলাম যে মালদার দিকে কিছু ঝামেলা হচ্ছে, কিছু অবরোধ হচ্ছে। দেখি তোমাদেরকে আপডেট দিতে থাকবো, কারণ আমরা তো ওই রাস্তা দিয়েই আমরা যাব। কীরকম কি আপডেট পাই, জ্যাম পাই কি, অবরোধ পাই কি পাই না, সেই সবগুলোই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। রাস্তার আপডেট যেরকম যেরকমভাবে পাচ্ছি সেরকম সেরকমভাবে রাস্তার আপডেট তোমাদের দিতে থাকবো। এখনও সার্ভিস লেনেই আছি।
এই মার্জার, এখান থেকে আমরা উঠলাম হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এবার হচ্ছে পুরোটাই আমাদের হাইওয়ে। ইভিনিং, আমরা এখন দাঁড়িয়েছি ওদের ব্যাগটা বাঁধার জন্য, যদি একটু প্রবলেম হচ্ছে ওর ব্যাগটাতে, ওই জন্য দাঁড়ানো হয়েছে। তো যথারীতি আমাদের এখন দেখা যাক কতক্ষণ লাগে দেখা যাক। তো টোলটা ক্রস করে দাঁড়ানো হয়েছে। আর পেছনে টোলটা তোমরা দেখতে পাচ্ছ, টোলটা ক্রস করে দাঁড়ানো হয়েছে। তো যথারীতি ওই জন্য আজকে বাড়ি থেকে স্টার্ট করা যায়নি না স্টার্ট করতে পারিনি, কারণ আমারই বেরোতে লেট হয়ে গেছিলো। ঠিকমতো ঘুম হয়নি, তাই জন্য 4টে নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম। ওই জন্য আর উঠে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে তখন আর করা হয়নি। ওই জন্য বাড়ি থেকে স্টার্ট করা যায়নি। তো ওটা লাগেজটা রেডি হোক, তারপরে আবার স্টার্ট করবো, তখন আবার মোটর লোকেটা দেখা। তো টোটাল আমাদের যেটা বলছিলাম, টোটাল আমাদের এই রাইডে, গুরুগঙ্গা রাইডে টোটাল 7টা বাইক আর 8জন রাইডার, কেননা একজন পিলিয়ান আছে, আর বাকি 7টা বাইক। 7টাই হচ্ছে রয়্যাল এনফিল্ডের এবং 7টাই হচ্ছে হিমালয়ান। তার মধ্যে 3টে হচ্ছে হিমালয়ান 450 আর বাকি 4টে হচ্ছে হিমালয়ান 411। তো এটা কাইন্ড অফ মানে হিমালয়ান রাইডও বলা যায়। এইখানে হচ্ছে তোমার এখান থেকে আমরা যাব হচ্ছে ডান দিক, নতুন যে ব্রিজটা, যেটা আগের ব্লগেও দেখিয়েছিলাম। এবারে হচ্ছে এই ব্রিজটা, যেটা আমরা আগে যেটা করতাম, যে সেটা হচ্ছে এই যে ফ্লাইওভারটা সামনে দেখা যাচ্ছে, এই ফ্লাইওভার থেকে আমরা নিচে নিয়ে নিতাম, নিচ থেকে আমরা ব্রিজের তলা দিয়ে আমরা ডান দিক নিতাম। এবারে সেটা করার প্রয়োজনীয়তা নেই, এবার হচ্ছে ব্রিজটা ওপেন হয়ে গেছে। এবারে আমরা ব্রিজটা থেকে আমরা সোজা নিয়ে নেবো হচ্ছে এই ব্রিজটাই নেব, নতুন যে ব্রিজটা, এবং এই ব্রিজটা আমাদের সোজা নিয়ে যাবে হচ্ছে আপ টু বড়জাগুলি, প্রায় সামনে অবধি। এই দেখো বাঁদিকে লেখা বড়জাগুলি, আমরা নিয়ে নিচ্ছি ব্রিজ। যদি ডান দিকে চলে যায় তাহলে আবার ব্রিজ থেকে সোজা নেমে যাব এবং রাস্তার ওই দিকে কানেক্ট হয়ে যাবে কল্যাণীর দিকে। এই নিয়ে নিলাম নতুন ব্রিজ। অপূর্ব সুন্দর ব্রিজটা করেছে, দারুণ করেছে ব্রিজটা। চলো ব্রিজটা তোমরা দেখতে থাকো। আগের ব্লগেও, দার্জিলিং ব্লগেও দেখিয়েছিলাম যে ব্রিজটা দারুণ, অপূর্ব সুন্দর করেছে ব্রিজটা। এত লম্বা, প্রায় 5 কিলোমিটার ব্রিজটার টোটাল ডিস্টেন্স, এবং অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। লাস্ট আমরা রানাঘাট ক্রস করলাম, কুপার্স ক্যাম্প আর কিছু একটু আগে ছিল। রানাঘাট ব্রিজ আমরা ক্রস করছি, ফ্লাইওভার। আগে সত্যি, আগে যখন এই ফ্লাইওভারগুলো ছিল না, ইটস জাস্ট লাইক মানে নাইট মেয়ার ছিল। রানাঘাট, বাপরে বাপ, রেল লাইনের জ্যাম। ও সত্যি ফ্লাইওভারগুলো, হাইওয়েটা ঠিক করার পরে ফ্লাইওভারগুলো দেওয়াতে প্রচুর টাইম যেমন কমে গেছে, তেমনি সুবিধাও প্রচুর হয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। বাড়ি থেকে এখনো পর্যন্ত জার্নি হয়েছে আমাদের প্রায় 100 কিলোমিটার, কারণ আমি এখানে আমার কিলোমিটারটা জিরো করতে ভুলে গেছিলাম। বাড়ি থেকে মোটামুটি 100 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে কৃষ্ণনগর। তো সেই হিসাবে এটা ধরছি যে 100 কিলোমিটার আমাদের হয়েছে। তো এখন কৃষ্ণনগর মানে আমরা এখনো শঙ্কর মিশন আমরা ক্রস করিনি, তার থেকে 3-4 কিলোমিটার আমরা আগে আছি। তো রাস্তার আপডেট যদি দিই, রাস্তার কন্ডিশন দারুণ কন্ডিশন। কোনো রাস্তাতে থ্রু আউট দ্য রোড কোনো রকম কোনো পটলস বা কোনো বাজে প্যাচ নেই, দারুণ রাস্তা। তো আমরা এখানে একটা ছোট্ট চা ব্রেক নিয়েছিলাম, সোমনাথ হোটেল অ্যান্ড ক্যাফে। এটা বেথিও ডাওয়ারি সামান্য আগে। তো এখান থেকে আমরা আবার আমাদের রাইড শুরু করলাম। 120 কিলোমিটার মতো আমরা জার্নি করে তারপরে আমরা দাঁড়িয়েছিলাম। এবার আমাদের গন্তব্য সে একই 82 কিলোমিটারসে পাপুদা ধাবা। চলো, ফুল লাইন আপ এখানে আছে। এবার আমরা আবার স্টার্ট করছি। তো এবার আমরা পৌঁছাচ্ছি বহরমপুর বাইপাস।
সামনে আমরা বহরমপুর বাইপাসে ঢুকবো এবার আমরা। এবারে দেখি বহরমপুর বাইপাসের কিরম কি কন্ডিশন। তবে লাস্ট দার্জিলিং ব্লগে দেখিয়েছিলাম রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আশা করা যায় এত শর্ট পিরিয়ড অফ টাইমে সেটা ঠিক হবে না। না হওয়াটাই না হওয়াটাই স্বাভাবিক। এখন জানি না, করতেও পারে, কিন্তু যা অবস্থা ছিল তাতে ঠিক হওয়ার মতো ছিল না রাস্তার কন্ডিশন। চলো দেখি কি কন্ডিশনে রাস্তাটা আছে, তোমাদেরকে দেখাই বহরমপুর বাইপাসের কি অবস্থা। ওই সামনে বোর্ড দেখা যাচ্ছে বহরমপুর বাইপাসের, দেখা যাক। এবং খারাপ রাস্তা শুরু। বাঁদিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন। ডান দিকের রাস্তা পুরোই লেন পুরোই বন্ধ করে দিয়েছে। সেই জন্য সব পুরো গাড়ি এখান থেকে রং সাইড মানে ডাইভারশন করা আছে। ডান দিকের রাস্তা পুরোটাই বন্ধ করে দিয়েছে, মানে এতটাই খারাপ অবস্থা। নাহলে রাস্তার কাজ শুরু হয়েছে। বাবা ডান দিকের রাস্তা পুরো যাচ্ছে তাই অবস্থা। ডান দিকের রাস্তার কিছু নেই, ডান দিকের রাস্তা কিছু নেই। গাড্ডা আছে, ভালো রকম গাড্ডা আছে। তো অ্যাট লাস্ট আমরা পাপ্পুদা ধাবাতে আমরা ঢুকছি। আর 900 মিটার মতো রাস্তা আছে। তো বাড়ি থেকে আমরা 184 আমার এখানে দেখাচ্ছে, বিকজ আমি শ্যামনগরের কাছে গিয়ে ট্রিপ শুরু করেছিলাম। তো মোটামুটি আমার বাড়ি থেকে মানে মধ্যম থেকে শ্যামনগর অ্যাপ্রক্স 30 কিলোমিটার। মানে আমরা 30 না হলেও 20-22 কিলোমিটার মতো হবে। তো ওভারঅল ওই 180-200 কিলোমিটার আমরা কমপ্লিট করেছি। আর রাইড টাইম দেখাচ্ছে 3 ঘন্টা। তো আগের যদি আমি 20 কিলোমিটার যেটা আমি হাফ অ্যান আওয়ার ধরি, তাহলে হিসাব মতো 3.5 ঘন্টাতে আমরা বহরমপুর এলাম। তো নট এ ব্যাড, যথেষ্ট ভালো। প্রত্যেকে খুব ভালো চালিয়েছে, দারুণ চালিয়েছে। কন্টিনিউ আমরা চেষ্টা করেছি তোলার, সেরকমভাবেই রাইড হয়েছে, ফলে দারুণ। তো চলো আমরা এসে পৌঁছলাম পাপ্পুদা ধাবা। এবারে এখানে একটু ডিনার করব, ডিনারটা করতেই হবে এখানে। তো এট লাস্ট আমাদের ডিনার পর্ব কমপ্লিট। এবারে আবার পাপ্পুদা ধাবা থেকে স্টার্ট হচ্ছে আমাদের জার্নি। এখান থেকে বেরিয়ে ইচ্ছা আছে যতটা সম্ভব অ্যাটলিস্ট ফারাক্কা ক্রস করে মালদা বাইপাস ক্রস করে তারপরে আবার মোটামুটি 150 কিলোমিটার একটা লং স্ট্রেচ করার ইচ্ছা আছে। সেটা করার পরে দেন আবার চিন্তা ভাবনা করবো কোথাও হল্ট দেওয়া যায়। চায়ের দোকান একটা ছোট্ট টি ব্রেক নেব। কারণ আমরা মোটামুটি মানে পাপ্পুদা ধাবা থেকে বেরোনোর পরে, বহরমপুর থেকে ডিনার করে বেরোনোর পরে সেইভাবে আমরা কোনো ব্রেক আমরা নিইনি। জাস্ট যেটা ফারাক্কার জ্যামে যেটা ছিল, ফারাক্কার জ্যামে আমরা আটকেছিলাম ওইটাই। ওখান থেকে জ্যাম থেকে বেরিয়ে জাস্ট কয়েক মিনিট একটু দোল প্লাজাটা ক্রস করে জাস্ট আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে এটা আসলে সেরকমভাবে ব্রেক নেওয়া হয়নি। তো একটু চা ব্রেক নেওয়ার ইচ্ছা আছে। আমরা উঠে পড়লাম রায়গঞ্জ বাইপাস। তো মোটামুটি আমাদের এস্টিমেটেড টাইম অনুযায়ী একদম সঠিক টাইমে আমরা রায়গঞ্জ ক্রস করছি। তো
লিটার 12.92 লিটার, 1367 টাকা, তো 1368 আর কি। এই রাস্তাটা কতদিন পরে আবার চালাচ্ছি, কিন্তু রাস্তাটার অবস্থা, জ্যাম, বাম্পার, ও ভগবান, সাবধান টুকুন। দিন পর এই রাস্তাটাতে এলাম, অনেক দিন পর। ও, তা ধর কালিম্পং তো তা প্রায় নিয়ার অ্যাবাউট 1 বছর। রিসেন্ট টাইমে যতবারই এসেছি সব দার্জিলিং এর সাইডে এসেছি, কালিম্পং সাইডে এলাম প্রায় প্রায় 1 বছর পর। কালিম্পং এর দিকে না এলে তো এই রাস্তাটা ধরা হয় না, এটা যাওয়া একমাত্র সিকিম আর কালিম্পং যাওয়ার জন্য হচ্ছে এই রাস্তাটা। সো অবশেষে আমরা সেবক থেকে একটু মোমো খেয়ে নিলাম। মোমো খেয়ে দেন আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করলাম। এবার আমাদের একদম ফাইনাল স্টপ হবে হচ্ছে রামধুরা, যেখানে আমরা আজকে আমাদের স্টে আছে। তো এখনো পর্যন্ত সবাই খুব ভালো রাইড করেছে, দারুণ রাইড করেছে, এবং আমরা মোটামুটি আমাদের যে টাইমিং, যা এস্টিমেটেড টাইমিং আমরা সেট করে বেরিয়েছিলাম, মোটামুটি সেই টাইমিং ধরেই আমাদের এখনও পর্যন্ত এগোচ্ছি। সেই হিসাব মতো আমরা মোটামুটি দুটো আড়াইটের মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা রামধুরা। তো চলো, সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর একটু পরেই পাহাড়ে উঠবো। তোমরাও পাহাড়ের ভিউ এনজয় করতে থাকো। পাহাড়ে উঠতে না উঠতেই ভয়ঙ্কর জ্যাম। সেবক রেলগেট ক্রস করার পর থেকেই জ্যাম, কি সাংঘাতিক অবস্থা। সবাই পাহাড় যাচ্ছে, স্বাভাবিক। আমাদের কলকাতায় যে পরিমাণ গরম পড়েছে, আর তারপর তো এখন সামনে তো সামার ভ্যাকেশনের সিজন আসছে, তো ফলে এখন তো লোকে যাবেই। প্রচুর গাড়ি, প্রচুর, যা তা অবস্থা, সামনে লম্বা লাইন। এই আমাদের সবার অতি পরিচিত করোনেশন ব্রিজ, ডান দিক দিয়ে গেলে ডুয়ার্স ঢুকে যাচ্ছে, আমরা চলে যাব সোজা। অবশেষে জ্যামের থেকে মুক্তি। বাপরে বাপ, সেবকের রেলগেট ক্রস করার পর থেকে জ্যাম, টানা 5-6 কিলোমিটারের, প্রায় 6-7 কিলোমিটারের জ্যাম। এখন একটু ফাঁকা, ও বাপরে বাপ, এখন একটু বাইকটা চালিয়ে একটুখানি আরাম পাওয়া যাচ্ছে। এবার আমরা উঠবো কালিম্পং। এই সামনে থেকে ডাইভারশন আছে, দুটো রাস্তা দুদিকে চলে গেছে। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং, আর বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে সিকিম। আমরা যাব ডান দিকের রাস্তায়। এই বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে সিকিমের দিকে, আর ডান দিকের রাস্তা চলে যাচ্ছে। চলো 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 চলো, বেরো বেরো। এই আমরা উঠে পড়লাম হচ্ছে সিকিমের রাস্তা, কালিম্পংয়ের রাস্তায়।
এটা পুরো কালিম্পং শহরের মধ্যে দিয়ে এই রাস্তাটা যাবে। আরেকটা রাস্তা আছে কালিম্পং ঢোকার, সেটা হচ্ছে কালিম্পংয়ের শহরটাকে বাইপাস করে, সেটা হচ্ছে সোজা যে রাস্তাটা দেখালাম যেটা সিকিমের দিকে যাচ্ছে, ওখানে রংপো বর্ডারের একটু আগেই পানি ট্যাঙ্কি বলে একটা জায়গা আছে। পানি ট্যাঙ্কি বলে একটা জায়গা আছে, ওই পানি ট্যাঙ্কি থেকে ডান দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে যেটাকে ভালু মার্গ বলে। ওই ভালু মার্গ ধরেও তোমার যাওয়া যায় হচ্ছে কালিম্পং। তাতে সুবিধাটা কী হয়, রাতে হয়তো মোটামুটি অনেকটাই, মানে যদি কিলোমিটার ওয়াইজ দেখা হয় তো প্রায় 20 কিলোমিটার মতো, 15-20 কিলোমিটার মতো এক্সট্রা হয়, কিন্তু অনেকে ওই রাস্তাটা নেয়। তাতে হচ্ছে ওর সিনিক বিউটিটা ভালো, প্লাস কালিম্পং শহরের জ্যামটা পুরো কাটানো যায়। সবাই স্লো হয়ে যাবে, চলে এসছি আমরা।